হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল সকাল 8টা। এই 8টা থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ না করে প্লিজ বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তো এটা হচ্ছে দিদিদের বাড়ি যাওয়ার দ্বিতীয় ভিডিও। মানে প্রথম ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এটা দ্বিতীয় দিন দিদিদের বাড়িতে থাকার। তো এটাও শেয়ার করব তোমাদের সঙ্গে যে আমি সারাদিন কি করলাম। তো সকালে উঠেই চলে গেছি ছাদে পরিবেশটা তোমাদেরকে দেখাতে। তো তারপরেই নেমে পড়েছি নিচের ঘরে, বাবুকে একটু সুজি খাওয়াবো, তো সেটাই রান্না করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর সুজিটা হচ্ছে ভারী খাবার, তাই আমার বাচ্চাকে আমি সকাল টাইমটা সুজি দিয়ে থাকি। কখনো কখনো অন্য কিছু দিয়ে থাকি, মানে একঘেয়েমি খাবার বাচ্চাদের কখনোই সেটা ভালো লাগে না। আজকে সুজি দিলে হয়তো কালকে সুজি দিলাম, কিন্তু তারপরের দিন কিন্তু দুদিন হয়ে গেলে সুজিটা দেব না, অন্য কিছু দেবো। কলা দিয়ে মুড়ি মেখে দেবো, দই দিয়ে মুড়ি মেখে দিতে পারি, বা চিড়ে বা অন্যান্য কিছু, বা সকালবেলায় দুধ বিস্কুট এই এরকম আর কি সকাল টাইমটা দিয়ে থাকি ওকে। তো এই যে আমার সুজিটা সম্পূর্ণ রেডি। তো বাবুকে খাইয়ে নিই, চলো আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। তো আমার ছেলেকে খাইয়ে দেয়, আবার চলে এসেছি রান্নাঘরে চা বসাতে। তো এই যে একটু চা খাবো, তাই দিদি বলল চাটা করে দিচ্ছি, তুই একটু শুধু দেখে নে। তো দিদি করে দিয়েছিল, আমি শুধু এই নাড়াচাড়া আর কি, এই যে দেখতেই পাচ্ছ। আর বাকি সবার মানে চা খাওয়া হয়ে গেছে, আমরা একটু লেটে উঠেছি বলে, তাই এখন আর চাটা একটু গরম গরম না ছাড়া ভালো লাগে না, তাই না বলো বন্ধুরা? তো এই যে চা প্রায় রেডি, আর এই দিকে দেখো সবাই গল্প করছে, তাই একটু দেখিয়ে দিলাম। চলো চাটা তাহলে কাপে কাপে ঢেলে নিই। আর বন্ধুরা, একটা কথাই প্রথমে বলে রাখা ভালো, এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ এটা কোনোটাই আমি আর শ্যুট করিনি, এটা হচ্ছে আমার দিদির ছেলে শ্যুট করে দিয়েছিল, তাই ক্যামেরাটা আর কি নড়ছে, ও বাচ্চা মানুষ তাই ভালো করে ক্যামেরাটা আর কি ধরতে পারিনি। আর আমি স্ট্যান্ডও লাগাইনি, তাই আর কি নড়ছে, জানি অতটা ভালো লাগছে না, তবু যেটুকু পারলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চায়ের সঙ্গে নিয়েছি নিমকি, মুচমুচে নিমকি, আর চায়ের সঙ্গে নিমকি বলো বিস্কুট বলো, তো দারুণ জমে যায় সকালে আর কি। তো এই যে দেখো চাটা সম্পূর্ণ রেডি, একটা আমার কাপ, একটা হচ্ছে আমার দিদির ছেলের কাপ। এই যে এটা আমার দিদির ছেলে, আমার বড়দি ভাইয়ের ছেলে এটা, এর নাম আর রাজ, এর নাম হচ্ছে রাজ বিশ্বাস। তো ওই দিকে আমরা একটু কথা বলছি, তো কাদের সঙ্গে কথা বলছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চা খেতে খেতে একটু গল্প করছি সবার সঙ্গে। এখন তো কটা দিন বেশ আনন্দে কেটে যাচ্ছে, তো যখন আমি বিশাখাপত্তনম চলে যাব, তো তখন এই দিনগুলো ভীষণ ভীষণ মিস করব। আর আমি যখন আমার নিজের ভিডিওই দেখব না, তখন সত্যি আমার একটু মন খারাপ করবে, মনে হবে ভাগ্যিস যে ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম, তাই তো এই পজিশনে এসে আমি ভিডিওগুলো এখনও অবধি ভিডিওগুলো কী করেছি, সবাই কি করেছে না করেছে সবটাই তো তুলে ধরা থাকে ভিডিওর মধ্যে, তো সেটা আমি দেখতে পারবো, এটাও একটা ভালো দিক। তো এই যে দেখো এখানে আমার দিদি রয়েছে, মাসিমা রয়েছেন, আর একজন বেড়াতে এসেছেন, ওই যে রেড কালার শাড়ি পরে আছে, তো ওরাই সব রয়েছে, ওদের সঙ্গে একটু গল্প গুজব করছিলাম আর কি সবাই মিলে। তো চা খেতে খেতে কিন্তু
গল্প করতে বেশ ভালোই লাগে। তো তারপর চলে এসেছি একবারে ঘর গোছাতে, ওপর ঘর। তো আজকে দিদিদের ঘরটা, সবগুলো ঘর আমি দেখাতে পারবো না, তো এই ঘরটা আমি দেখাবো কেমন দিদিদের ঘরটা। আর এই যে আমি এখন বেডশিটটা মানে বেড কভারটা ঝেড়ে পেতে নিচ্ছি। ইউটিউবে এসছি অনেকটা আশা নিয়ে, স্বপ্ন নিয়ে। তো যদিও বা কিছু না করতে পারি, তো আমার এটাই মনে হয় যে আমার যে নিয়মিত কাজ কর্ম, ভালো লাগা, ভালোবাসা, সব কিছুই বলতে পারো ইউটিউবে ক্যামেরা বন্দি হয়ে আছে। এই যে ভিডিওগুলো তোমাদের কাছে দিচ্ছি, আমার প্রতিনিয়ত চলাফেরা, এইগুলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইটা আমি পরেও দেখতে পাবো, এটা কিন্তু আমার কখনোই নষ্ট হবে না এই ভিডিওগুলো। তো যদিও বা ইউটিউব থেকে আমি কিছু নাই বা করতে পারি, কিন্তু এইগুলো আমার সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। আর আমার যখনই মন খারাপ করবে সেগুলো আমি সব কিছুই দেখতে পারবো, তাই না বলো বন্ধুরা? আমরা কিন্তু এরম করে অনেক স্মৃতিগুলো ইউটিউবেতে ছড়াচ্ছি, তাই না বন্ধুরা? তো চলো, এই যে দিদিদের ঘরটা দেখো। তো এই যে এরকম কালার করেছে, আর দেয়ালগুলো ওপরে যে ডিজাইন করেছে, কত সুন্দর করেছে দেখো, নতুন করেছে ওরা। তো খুব সুন্দর, খুব ভালো লাগে আমার এই ঘরটা আর কি দিদিদের। আরও ঘর রয়েছে, তো সেগুলো আমি শেয়ার করতে পারিনি। আর এই ব্যালকনিটা দেখো, মানে আমার যে এই ব্যালকনিটা এত পছন্দের, কি বলবো, খোলামেলা, চারিদিকে গাছপালা, শুধু সবুজ আর সবুজ। তো তারপরেই নিচেই চলে এসেছি। আর আজকে জলখাবারে আমি দিদিকে মানাই করলাম লুচি করতে। লুচি করছিল, তো আমি বললাম না, আজকে খাবো ঘুগনি দিয়ে মুড়ি। তো ওই জন্যই আর কি সকাল সকাল ঘুগনি করে নিয়েছে, এখন সবাই মিলে আমরা খাচ্ছি। এই যে দেখো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করার পর এখন অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। একটু সবজি কেটে দিচ্ছি, তো দিদি একটু রান্না করবে। তো আমি একটু দিদির হাতে হাতে হেল্প করে দিই, কারণ অনেকগুলো রান্না দিদির একটু করতে অসুবিধা হবে। এমনিতেও আমার দিদি সমস্ত কিছু একা হাতেই করে। তো তবু আমি একটুই আছি যখন হেল্প করি। আর বনে বনে সব কিছুই করতে ভালো লাগে, কথা বলতে বলতে যেন সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যায়, তাই না বলো বন্ধুরা? ওই জন্যই আর কি আমি একটু দিদির হাতে হাতে গুছিয়ে দিচ্ছি কাজগুলো। আর এখানে দেখো, অনেকগুলো পেয়ারা ছিল, যে পেয়ারাগুলো একদমই খুবই পেকে গেছিলো, কেউ খাচ্ছিল না। তো আমি ভাবলাম ফেলে দেব না, যেহেতু টাকা দিয়ে কিনেছি, কেন ফেলবো বলো? অপচয় করাটা একদমই ভালো নয়। সঞ্চয় করতে তো পারি না, তো অপচয় কেন করব বলো? তো যাই হোক, তাই ফেললাম না। এই পেয়ারাগুলো সব কুচি কুচি করে কেটে, যেমন দোকানে নুন ঝাল, এই যে কাসুন্দি, তারপর ধনেপাতা, লঙ্কা গুঁড়ো, দেখতেই পাচ্ছ, সস, এইগুলো দিয়ে ভালো করে মাখবো। পুরো দোকানে যেমন হয় না, মাখিয়ে দেয় পেয়ারা। তারপরে বিট নুন দিয়েছি, একটু তেলও দিয়েছি, এবং কি দিয়েছি বলো তো, সবশেষে একটু চিনি দিয়েছি। তো খুব খুব টেস্ট হয়েছিল এটা, একদম পুরো দোকানের মাখানোর মতো অসাধারণ হয়েছিল। তো এটা মেখে নেব, আর মাখার পর আমি সবাইকে পরিবেশন করে দেব। তো খুব পাকা পেয়ারা হয়ে গেলে বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু ফেলে দিই, খুবই পাকা আর কি, যেটা আমরা খেতে পারি না। কেমন একটা স্মেল আসে, খুব পাকা হয়ে গেলে পেয়ারা, স্মেলটা আমাদের পছন্দ হয় না। তো সেই পাকা পেয়ারা যদি আমরা এরকমভাবে ঘরে কাসুন্দি থাকলে, এই যে টমেটো কেচাপ, তো এইগুলো দিয়ে যদি, মানে সস, এইগুলো দিয়ে যদি আমরা মাখিয়ে খেতে পারি, তো ভালোই হয়, ফেলে দেওয়ার থেকে তো ভালো, তাই না বলো বন্ধুরা? আর এটা কিন্তু একদমই হাতে করে মাখাতে হবে, তবেই কিন্তু টেস্টটা দ্বিগুণ হবে। তো একদম খুব সুন্দর করে মাখাতে হবে, তাহলে খুব ভালো লাগবে। তো এই যে দেখো, আমি বাটি নিয়েছি, এখন সবাইকে দিয়ে দেবো, আমার হাজব্যান্ডকে, হ্যাঁ, তারপর আমার জামাইবু রয়েছে, দিদির ছেলে, মাসিমা, সবাইকে একটু একটু করে দিয়ে দেবো।
আর এখন আমি ভয়েস দিচ্ছি তো সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে। তো এখন তো আমি আর ওখানে নেই, আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে, মানে আমি যেখানে থাকি বিশাখাপত্তনম, তো ওখানেই চলে এসেছি। তো এই যে ভিডিওগুলো আমি এখন এডিটিং করছি, তো এগুলো দেখে সত্যি মনটা খুবই খারাপ লাগছে। সেই দিনগুলো যেন অনেক অনেক মনে পড়ছে। আর পেয়ারা মাখা দেখে তো একদম জিভে জল চলে আসছে বন্ধুরা। আর এখানে দেখো এইদিকে জলপাইয়ের চাটনি হচ্ছে, তো আমি একটু হাতে হাতে আর কি নাড়াচাড়া করে দিচ্ছি। আর এইদিকে হচ্ছে খাসির মাংসটা কষানো হচ্ছে আর কি। কি কি রান্না হচ্ছে সেটা একটু আর কি শেয়ার করতে আসলাম। তো কি কি ফাইনালি রান্না হবে তো সেটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর আমার না ভীষণ ভালো লাগে জলপাইয়ের চাটনি খেতে। তো দিদিবাড়িতে যখনই আসি দিদি জলপাইয়ের চাটনিটা করেই থাকে, আমার খুব ভালো লাগে বলে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই অনেকেই বসে আছি, এই যে মাসিমা, আমার বর, দিদির ছেলে, এমনকি আমার বাবু, সবাই আর কি একটু খেলা দেখছে। তো খেলার শুরুতে জাতীয় সঙ্গীত হচ্ছিল, তাই আর কি সবাই উঠে দাঁড়িয়েছিল। খেলাটা শুরুর আগেই তো একটা আমাদের জাতীয় সঙ্গীত যেটা হয় তো সেটাই হচ্ছিল। তো সবাই মিলে এখানে দাঁড়িয়েছিল, এমনকি আমিও দাঁড়িয়েছিলাম। এই টাইমটায় সবাইকে দাঁড়িয়েই থাকতে হয়, যেহেতু এটা একটা সঙ্গীত, জাতীয় সঙ্গীত আমাদের। তো চলো দুপুরে লাঞ্চটা শেয়ার করি। দেখো দুপুরে লাঞ্চে রয়েছে লাল শাক ভাজা, পালং শাক চচ্চড়ি, রয়েছে পটল ভাজা, আর এটা কি বলো তো, এটা পোলাও আগের দিনে ছিল, আর মুগ ডাল, জলপাইয়ের চাটনি, আর সবশেষে রয়েছে মাটন। মাটনটা একটু ঝোল ঝোল হয়েছিল, তো খুব ঝোলও নয় আবার খুব কষাও নয়, নর্মাল আর কি, বাড়িতে তো সবাই খাবে, তো একটু তো ঝোল রাখতেই হয়। তাই এই আর কি রান্না বান্না হয়েছিল। আর আমি খেয়ে দিয়ে এখন চলে এসেছি ওপরে একেবারে, এই যে সেই প্রিয় জায়গাটা একটু ঘোরাঘুরি করছি, এই যে দিদিদের বাড়িতে এই ব্যালকনি। তো খুব ভালো লাগে এই জায়গাটায়, হালকা হালকা হাওয়া আসে, সবাইকে দেখতে পাই, তো বেশ ভালোই লাগছিল। 4-5টা দিন দিদিদের বাড়িতে ভীষণ আনন্দভাবে কেটেছে সবাই মিলে একসঙ্গে। তো এখন আমরা একটু বিশ্রাম করে চলে যাব বিকেল একদম রাত্রিবেলায় ঠাকুর দেখতে। চলো তারপরেই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এখন মানে সন্ধ্যা লেগে গেছে, এই সন্ধ্যা 7টার মতো বাজে। তো এই যে দেখো সবাই আমরা সাজগোজ করে চলে এসেছি, আর কাছে একটা ঠাকুর ছিল, সব ঠাকুর তো মোটামুটি দেখা কমপ্লিট। তো অনেক ঠাকুর ছিল, সেগুলো দেখতে পারিনি। আর এই যে কাছে একটা ঠাকুর ছিল, তো এটাও আমি দেখাতে আসলাম আর কি। আর এখানে সিনারিগুলো খুব সুন্দর করেছিল। আসল কথা হচ্ছে আমরা থানার মাঠে ফাংশান দেখতে এসেছি, তাই আর কি কাছেই একটা ঠাকুর ছিল, সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখো আমি শাড়ি পরে চলে এসেছি, এখানে আমার দিদিভাই রয়েছে, আমি, জামাইবাবু, আমার হাজবেন্ড, ছেলে, দিদির ছেলে, সবাই রয়েছে একসঙ্গে ফাংশান দেখছি। এই যে দেখো। তো বন্ধুরা, ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দিদির বাড়ির ব্লগগুলো কেমন লাগলো সেগুলোও জানাবে। তো এই যে দেখো আমরা ফাংশান দেখছি। দেখো, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাকে সাপোর্ট করবে। আর পুরনো বন্ধুরা তো আমাকে আগে যেমন সাপোর্ট করতে এখনও ঠিক তেমনভাবেই সাপোর্ট করো। তো তোমাদের ভালোবাসায় যেন আমি অনেক দূর এগোতে পারি। তো চলো টাটা বন্ধুরা, ভালো থেকো।